গ্যাস জেলে কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম জল সামান্য, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। চার থেকে 5 মিনিট মতো শাকটা ব্লাঞ্চ করে নিয়েছি। আর বন্ধুরা, এটা ব্লাঞ্চ করার সময় কোনো রকম ঢাকা দিলে চলবে না, তাহলে এই সবুজ রঙটা আর থাকবে না। তো এখন শাকটা আমি নামিয়ে নেব। বরফ ছিল না, তাই আইস ব্যাগ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, একদম চিল ঠান্ডা করে নিয়েছি জলটা। এখন এই ঠান্ডা জলের মধ্যে ব্লাঞ্চ করে নেওয়া শাকগুলো দিয়ে দেবো কুকিং প্রসেসটাকে স্টপ করার জন্য। শাকটা তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য 1 চিমটে মতো লবণ। পনিরগুলো হালকা একটু ভেজে নেব। পালং পনির কে কেমনভাবে বানাও জানি না, আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করছি। তো পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেব, তোমরা চাইলে নাও ফ্রাই করতে পারো, অসুবিধা নেই। এখানে কিছু পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি। মিক্সির বড় জারটাতে পালং শাক এবং পুদিনা পাতা একসাথে নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দেবো। এখন এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পনিরগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এখন তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে রেখে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 1/2 টুকরো মতো আদা, আর ওই 8 থেকে 10 কোয়া মতো রসুন আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ মতো, লবণ দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো, সামান্য হলুদ দিয়ে দিলাম, রঙের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লবণটা একটু বুঝে নিয়ে দিতে হবে, যেহেতু শাকটা পেস্ট করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা সম্পূর্ণ নিরামিষাশী, এমন অনেক ফ্রেন্ডই আমার আছো যারা রেগুলার আমার ভিডিও দেখো অথচ নিরামিষ খাও, তো তোমাদের ক্ষেত্রে বলে রাখছি শুধু পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবে। সেক্ষেত্রে একটু বাটারটা একটু বেশি করে দিয়ে দেবে, স্বাদের সেরকম কোনো হেরফের হবে না। তো চলো কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। আঁচটাকে কমিয়ে রেখে মশলার সাথে পালং শাকের পেস্টটা খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর বন্ধুরা, এই ছানাটা, যে পনিরটা বানানোর জন্য যে ছানাটা আমি বাড়িতেই কেটেছিলাম, তাই দেখো পিসগুলো সব সমান শেপের নেই। খুব ভালোভাবে হালকা হাতে নাড়াতে হবে। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। খুব হালকা হাতে মিলিয়ে নেব। পালং পনির একদম তৈরি। নামানোর আগে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে আমি গরম মশলা ব্যবহার করলাম, তোমরা চাইলে ধনেপাতা অথবা কাসুরি মেথিও ব্যবহার করতে পারো, যে যেটার ফ্লেভার পছন্দ করো। তো পালক পনির একদম তৈরি বন্ধুরা, এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি।